হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকাল সকাল। তো সকাল সকাল আজকে উঠেছি খুব সকাল, তখন মানে 7:30 বাজে উঠেছি। আমি বাড়ির সমস্ত কাজ কিন্তু আমার আজকে হয়ে গেছে। আজকে হলো বৃহস্পতিবার মানেই তোমরা জানো আজ আমাদের ছুটির দিন। তো সকাল সকাল সব কিছুই কাজ ছেড়ে ফেলেছি, ঘর মোছা থেকে বিছানা তোলা থেকে সমস্ত কাজ করে ফেলেছি। গ্যাস মোছা, বাসন ধোয়া, দেখতে পাচ্ছ রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো ছেলেকে একবারে গাটা পরিষ্কার করে নিয়েছি। আমি নিজেও কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে একটা গায়ে স্টোল জড়িয়ে নিয়েছি। খুব শীত করছিল, দেখতে পাচ্ছ পুরো মাথা একবারে মাথা ভিজাইনি আজকে। তো এত সকাল সকাল যেহেতু স্নান করেছি, তো মাথা ভিজাতে পারলাম না, মুখে কিচ্ছু দেওয়াও হয়নি। আর কালভার চর্চা করছে, ছেলেকে জল টল খাইয়ে দিয়েছি। ছেলের খুব একটু ঠান্ডা লেগেছে, এই কারণে একটা গরম জল গলায় ব্যথা হচ্ছে। গুড মর্নিং জানিয়ে, গুড মর্নিং। ছেলেকে একবার টুপি ঝুপি পরিয়ে একদম ওকে রেডি করে দিয়েছি। ওকে হাতে পায়ে একটু বডি ওয়াশ দিয়ে গরম জলে গরম জলে গাটা পরিষ্কার করে দিয়েছি। তোমাদের দাদাভাই সকাল সকাল ওই ঘরে বসে গেছে এডিটিংয়ের জন্য। কালকে যেহেতু এডিটিংটা করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে শুতে, নিজের জন্য এক গ্লাস জল নিয়ে চলে এলাম আবার খেতে। সকাল সকাল আমি জল ছেলেকে দাদাভাইকে আমি না জল দিলে কেউ খাবে না, আর দিলেও আমাকে মনে করে খাওয়াতে হবে। আর কি জল খেয়েছো? তো আমি এবার কি বলে আমি এবার পুজোর দিকে যাব, যেহেতু আমার স্নান হয়ে গেছে সকাল সকাল। তো এত সকাল সকাল তোমরা তো জানো আমি পুজো টুজো করিও না, আর স্নানও করি না। তো আজকে এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সেই কারণে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। তো তোমাদের দাদাভাই একার যাওয়ার কথা, সেখানে আমরা 3 জনই যাব। যেহেতু একটা মানুষ বেরিয়ে যাবে, সারা দিনটা থাকবে না, সেহেতু আমরা দুটো মানে 1.5টা প্রাণী বলতে গেলে। তো আমাদের তো আর মানে থেকেও আর কেউ নেই। তো এই 3টে প্রাণীর মানে 2.5টা প্রাণীর মধ্যে একজন বেরিয়ে গেলে 1.5টা প্রাণী থেকে যায়। সেই কারণে তোমাদের দাদাভাই বললো তাহলে আমার সঙ্গে তোমরাও সারাদিনটা বেরিয়ে চলো। তো আমরা কেন 2.5টে প্রাণী, তো কেন আমাদের থেকেও কেউ নেই, সেটা অবশ্যই কেউ জানতে চাইলে আমাকে একটু কমেন্টে জানিও। তবে আমি মনের কথা খুলে তোমাদেরকে জানাতে চাইবো। আমার মনের কথা খুলে আর বলবো সব কথাই, কেউ যদি জানতে চাও। তো এই হচ্ছে, তো সকাল সকাল আজকে আমার রান্নার দিক থেকে ছুটি, তাই না ভাবি? আজকে আমরা কোথায় খাবো? বাইরে, তাই না? তো আজকে আমার লাঞ্চ টাঞ্চ আজকে বাইরেই হবে সব কিছু। তো এবার আমি যাব পুজোর দিকে, সেই জন্য খুব তাড়াহুড়ো করছি। পুজো টুজো দিয়ে একটু চা খাবো, চা খেয়ে রেডি হয়ে তারপর বেরোবো। এখনও গোপু সোনাদের উঠানো হয়নি, এবার ওদেরকে উঠিয়ে খাইয়ে দাই, পুজো টুজো দিয়ে আমি চা খেয়ে তারপর রেডি হবো। তো চলো পুজোটা সেরে নিই।
স্নান করে পুজো দিয়ে একবারে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে বলতে রান্না তো করবো না, তো এখন চলে এলাম চা বানাতে। তো দুধ গরম করব আর চা বানাবো। আর গোপুসোনাদেরও আজকে কিন্তু আমি গরম জল করে স্নান করিয়ে দিয়েছি, আর আমি কিন্তু নিজেও গরম জলে স্নান করেছি। তোমাদের দাদাভাই স্নান করবে নাকি আমি জানি না, আমি বলতে পারছি না। তো আমি একটু স্নান করেছি, নইলে আমি পুজোটা তো করতে পারতাম না। তো এই স্নান করার পর যা হাড় কাঁপুনির মতন ঠান্ডা লাগছে, চাটা না খেলেই নয়। তো তোমাদের দাদাভাই বললো বাইরে কোথাও চা খাই দেবে নিয়ে যাবার সময়। আমি বলছি না, আমি ঠান্ডায় কাঁপছি, আমি বাইরে চা খেয়ে তবেই আমি বেরোবো। তো কোথায় যাচ্ছে একটু বলে দাও তো। তো তোমাদের দাদাভাই নিজের মুখে বলবে আমরা কোথায় যাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের কাজ, সেখানে আমরা পিছন পিছন যাচ্ছি আর কি। কি করবো বলো, কোথায় যাচ্ছি একটু বন্ধুদেরকে জানিয়ে দাও। ওকে দেখে তো মনে হচ্ছে না স্নান করবে, তোমরাই বলো তো। ও যে পরিমাণে বেঁধে বুঁধে আছে, আমি তবু ছেলেটাকে গাটা একটু মুছিয়ে দিয়েছি গামছাটা ভিজিয়ে। তো ও তো মনে কিছুই করবে না, আমি জানি কিছু করবে না। চেষ্টা করছি, হ্যাঁ চেষ্টা। সে তো শীতে চান করে, আমি যেই শুনেছে স্নান করেছি অমনি বলছে তুমি স্নান করে নিয়েছো, বাপরে রক্ষে করো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, যদি সকাল করে ফিরতে পারি তাহলে চানটা করব। যদি একটু রাত করে বেরোতে হতো তাহলে আমি একবার ফ্রিজে ঢুকে পড়বো। তো আমি বেরোবো বলতে আমার গাড়িটা থার্ড সার্ভিসিং আছে। থার্ড সার্ভিসিং মানে একটু টাইমের ব্যাপার আছে। তো গাড়ি বের করা হয়ে গেছে, দেখতেই পাবে তোমরা। আমার পক্ষীরাজ ওইখানে আমার জন্য ওয়েট করছে। আর দেখি চট করে রেডিটা হয়ে নি, চা একটুখানি করছে, চাটা খেয়ে নিই, তারপরেই বেরিয়ে পড়বো। সার্ভিসিং থার্ড সার্ভিস মানে এখনো আছে, এটা লাস্ট নয়, আরও আছে, আরও একটা আছে। তো একা কেন যাব, একা গেলে সে পিছনটা ফাঁকা থাকে আমার সিটের, আমি একা যাওয়াটা একদম পছন্দ করি না। আমাদেরকে বস্তা মনে করে। তো আমার বন্ধুরাও জানে আমার গাড়িতে কেউ চাপতে পায় না, একমাত্র আমার এই যে পেঁচা একটা আছে যেখানে, এই পেঁচাটা ছাড়া আমার গাড়িতে কেউ এখনো চাপতে পায় না। বন্ধুরা হয়তো 1-8 মিনিটের জন্য যদিও বা চেপেছে, 1 ঘন্টার জন্য কেউ কোথায় চাপেনি দেখি। কারো সেই সৌভাগ্য হয়নি। আজ 1 বছর গাড়ি কিনেছি, কারো সেই সৌভাগ্য হয়নি। তো যাই ঘুরে আসি, কথা বলো। চাটা তো খাবো, চা বসিয়েও দিয়েছি, দুধ এদিকে গরম হচ্ছে। ছেলেটা অনেকক্ষণই আজকে উঠেছে, আমি এদিক ওদিক কাজ করতে করতে ছেলেটাকে আর খাওয়াতে পারিনি। তো গোপুসোনাদেরও খাইয়ে দিয়েছি। তো ওদেরকে না দেখে গেলে তো আমার তো ওরা প্রাণ একেবারে, আমি গোপুসোনাদের খুব ভক্ত একেবারে। তো ওদেরকে না আমি সেবা দিয়ে কোথাও বেরোতে পারি না, সে যেখানেই যাই। তো আমার অনেক দিনের গোপুসোনাদের, আজ আমার বিয়ে হয়েছে মোটামুটি 12-13 বছর হয়ে গেল। তো গোপুসোনা আমাদের 12-13 বছরই। তো আমি মানে 5 বেলায় সেবা দিই ওদেরকে। কিন্তু আজকে যেহেতু বেরিয়ে যাচ্ছি, 5 বেলাটা তো দেওয়া যাবে না, তবু যতটা পারি বাড়িতে থাকে তো দেওয়া হয়। এরে দুধ উতলে যাচ্ছিল। তো আর একটা কথা, আর সার্ভিসিংটা করার একটা কারণ আছে, স্পেশাল কারণটা যেটা, সার্ভিসিংয়ের ডেট যেহেতু হয়েও গেছে, পেরিয়ে গেছে 1 সপ্তাহ। তো যেহেতু এখন বছর শেষ, নতুন বছর আসছে, তো এখানে ওখানে ঘুরতে তো যেতেই হয়। যদি সম্ভব হয়, যদি যেতে পারি, তো গাড়িটা সার্ভিসিং থাকলে বেশ আমাকে সুন্দরভাবে সেখানে পৌঁছে দেবে, আবার বাড়িতে পৌঁছে দেবে। তো তার যত্নটা আগে, তো তাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমাদের গাড়িটা অনেক স্বপ্নের গাড়ি, অনেক স্বপ্নের গাড়ি, অনেক কি বলবো বন্ধুরা, অনেক স্বপ্নের গাড়ি, মানে কিছু বলার নেই গাড়িটাকে নিয়ে। মানে অনেক জান প্রাণ দিয়ে গাড়িটাকে কিনেছি। তো আজ বাড়ি করতে পারিনি, কিন্তু গাড়িটা আমাদের খুব স্বপ্নের। বাড়িটা সেইভাবে আমরা করে উঠতে পারিনি, কিন্তু গাড়িটা যে আমাদের কি স্বপ্নের গাড়ি সে মানে আমরাই জানি। ওই জন্য গাড়িটাকে আমরা ঠিকঠাক করে যত্ন করে যেন রাখতে পারি, এটুকুনি আশীর্বাদ করো। এই গাড়িটা আমাদের প্রাণ, বিশেষ করে আমার ছেলের খুব এই গাড়িটার শখের। তো সেই কারণে যথেষ্ট চেষ্টা করি যত্নে রাখার। তো এই হচ্ছে, তো চলো চাটা করে নি। হ্যাঁ, পাপার গাড়িটা যেরকম যত্ন রাখে, আমার সাইকেলটাও তেরকম। বাবা সাইকেলটাও যত্ন তো রাখে।
তো চলো চাটা করে নিই আর চাটা খেয়েও নিই। তো দেখো একেবারে রেডি হয়ে গেছি। এই কানের দুলটা পরলাম, এটা নতুন নিয়েছিলাম অনেকদিন কিন্তু পরা হয়নি, দেখে না। তো এদিকে আমাদের দাদাভাই একদম রেডি, তো ছেলে ওইদিকে রেডি। তো আমি শুধু জাস্ট এবার জ্যাকেটটা গলাবো। ওই যে ভাবি, ওই যে ছেলে। তো চলো তাড়াহুড়ো করছি, ওখান শোরুম থেকে ফোন করেছিল, তাড়াতাড়ি আসতে বলছে, আমাদের অনেকটা লেট হয়ে গেল। তো চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। রাস্তায় একবার দাঁড়িয়ে পড়লাম গাড়ির তেল ভরার জন্য। এদিকে রোদে ভর্তি, কিন্তু যখনই গাড়ি চালাচ্ছে প্রচণ্ড জোরে ঠান্ডা লাগছে। তো ওইদিকে এখন তেল ভরছে, আমি আগিয়ে চলে এলাম হেঁটে হেঁটে। তো চলো তেলটা ভরে আবার যেতে থাকি। শোরুমে চলে এলাম, দেখতেই পাচ্ছ রয়্যাল এনফিল্ড। তো জানি না কখন হবে আর কতক্ষণই বা বসতে হবে। তো দেখা যাক, গাড়ি তো এখন আমার এখানেই আছে, প্রচুর গাড়ি এখানে, কিন্তু আমাদের গাড়িটাই যে আমি হাতে ধরে আছি, এটা আমাদের গাড়িটা এখনও নিয়ে যায়নি। এবার কখন নিয়ে যাবে জানি না, অনেক কারো হয়তো সার্ভিসিং আরও চলছে মনে হয় ভেতরে। তো জানি না কতক্ষণ বসতে হবে, তো দেখা যাক। তো চলো ওখানে পরে আবার কথা হচ্ছে। আর ছেলে আর ছেলের বাবা ঢুকে গেছে আর কি, ভেতরে ঢুকে গেছে, আমি যাই। তো শোরুমের ভেতরে ঢুকে পড়েছি, দেখো। এই হচ্ছে শোরুমের ভেতরটা। তো চলো দেখিয়ে দিলাম একবার। তো খিদে পেয়ে গেছে, তো কী খাবার নিয়ে এসছে দেখো, ডিম টোস্ট। তো ডিম টোস্ট খাবো এখন, তো অনেকটা বেলা হয়ে গেছে বসে থেকে আমাদের এখনও গাড়িটা
নিজে হয়েছে তো গাড়ি এখন আমাদের এখনও গাড়িটা নিয়ে যাওয়া এখনও হয়নি, তো কাজ আমাদের এখন শুরু হয়নি। তো খিদে পেয়ে গেছে বসে থেকে থেকে, তো ডিম টোস্ট এবার খাবো। তো এখানে সেরকম কিছু খাবার দোকান নেই, ওই স্টল মতন ছিল একটা, তো ডিম টোস্টই পেয়েছে। তো চলো এটা খেয়ে নিই। তো গাড়ি সার্ভিসিং আমাদের হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওইটুকু সেই ডিম টোস্ট খেয়ে পেট ভরেনি আর কি, দিয়ে তাড়াহুড়ো করছি এবার খেতে যাব। তো এবার বেরিয়ে আগে খাবো। তো চলো আগে কোথায় কি খাবার আছে আগে দেখি। তো আমাদের বিরিয়ানি টিরিয়ানি সব খাওয়া দাওয়া করে তো চলে এলাম বিশাল শপিং মলে। দেখতে পাচ্ছ কোথায় কোথায় বিশাল শপিং মলে চলে এসেছি। দেখি কি টুকিটাকি অনেকদিন পর যেহেতু এসেছি সেই কারণে কি কেনা যায় একবার দেখি। বড় দাদা ভাই যে চলে ভেতরে ঢুকছে, আর এই যে তো চলো ভেতরে ঢুকি। তো এই শপিং মলে ঢুকলে ছেলে আমার লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেয়, প্রচণ্ড বিশাল শপিং মলে খুব ভালোবাসে আর কি। তো এই শপিং মলটা আমাদের অনেক দিন ধরেই আসা হয়, মাঝে মধ্যে যখনই আরামবাগে আসি তখনই আসা হয় আর কি। শীতের পোশাক ভালোই নেমে গেছে, তো কত রকমের মানে এই ছেলে এলে এগুলি আর ওগুলি, ওকে আবার খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ নানা রকম কত চুড়িদার ভালোই বিক্রি। হ্যাঁ লেগে আছে, বুঝতেই পারছো। না ভিডিও করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এখন লিফটের মধ্যে আছি। তো শপিং মলে ঢুকে বেশি ভিডিও করে কথা বলতে পারছি না, তো তোমাদেরকে যা দেখাচ্ছি সেটা দেখে নিও। তো কারণ এখানে অ্যালাউ করে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. গুড ইভিনিং। তো এখন বাজে কটা, 7:30। তো আমরা ফিরেছি 5টা পেরিয়ে গেছে। তো আসার সাথে সাথে এত শরীরের মানে কষ্ট কি বলবো। তো এসে ছেলেকে আগে ড্রেস চেঞ্জ করলাম, তারপর ছেলেকে পরিষ্কার করে দিলাম, ড্রেস চেঞ্জ করে দিলাম, নিজে ফ্রেশ হলাম, তারপর সন্ধে দিলাম। ঘরের তো এসে নানা কাজে ব্যস্ততা। তো এসে আর পারছিলাম না, একবার শুয়ে পড়েছিলাম, এই উঠে ভাত বসিয়েছি, একটুখানি
ভাত বসিয়েছি ছোটো হাঁড়িটায় করে। তো প্রথমে ভাবলাম ডিম আলুর একটু মাখা মাখা করে ঝোল বানাবো, কিন্তু তারপর ভাবছি বিরিয়ানি খেয়ে পেটটা যেন কেমন কেমন করছে। সারাদিনের পর হট করে বিরিয়ানিটা খেয়ে নিয়েছি, দিয়ে সেই কারণে আর ভালো লাগলো না। দিয়ে আমি একবার বললাম, দিয়ে তারপর তোমাদের দাদাভাই বললো যে তাহলে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করে মাখা করবো, আর ওইটু ভাত খাবো মানে কোনো রকমের রাত্রেটুকু খাবো। তো একটু গ্যাস ট্যাসের মতন লাগছে, যেন পেটটা ফুলা ফুলা লাগছে। তো সেই কারণে একটু মুড়ি মাখা করেছি, তো মুড়ি খাবো। তো গায়ে চাপা দিয়ে শুয়েই ছিলাম। এই যে মুড়ি কোথায় গো, এই দেখো একটু ধনে পাতা দিয়ে একটু কি আছে রোজের মতোই, রোজের যেমন মুড়ি মাখায়, তো আজকে বেশি কিছু দেওয়া হয়নি সেইভাবে নাকি। তো এই হচ্ছে খাবো এখন। এই রে ভাতের ফ্যান দৌড়ে চলো, দৌড়ে 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 একবার এদিক ওদিক যেই না হবো, দেখেছো লাল জন্য ওরকমই হয়ে যাবে। ফ্যান পড়া এই পড়া, একবার যেই ওই রুমে গেছে তেমনি ফ্যান পড়তে শুরু করে। তো বিছানায় শুয়েছিলাম, এর গায়ে ঢাকাটা নিয়েও নি আমি, আবার তো মুড়ি খেয়ে আবার ঢুকে পড়বো। আজকে তো সেইভাবে রান্নাবান্না তো কিছু হচ্ছে না, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে কালকে সব দেখাবো। তো আজকে আর কিছু পারছি না করতে, খুবই টায়ার্ড লাগছে শরীরটা। আবার ছেলেটা এত ঠান্ডা লেগেছে, আমার সন্ধ্যার আগেই ঘর ঢুকে গেছি, কিন্তু ছেলেটার খুবই ঠান্ডা লেগেছে। মানে সকালবেলা যখনই ঘুম থেকে উঠছে না, পুরো একেবারে চোখে তাকাতে পারছে না। আজকে তাও সকালবেলাতে চোখগুলোকে গরম জল করে পুছাতে হয়েছে। এই হচ্ছে ব্যাপার, মানে এতটা মানে ওর কোনোদিন ঠান্ডা লাগে এই নানা রকম হেনা তারা ঠান্ডা লাগে, কাশি হয়, জ্বর হয়, এইসব হয়, কিন্তু চোখ দিয়ে কখনো জল কেটে চোখে পেছড়ি কেটে একবার চোখ বুজে যাওয়ার মতন ওর কোনোদিনই কিন্তু এটা হয়নি। এত বড় হয়ে গেল আর কি, তো আমি কোনোদিন ওর দেখিনি আর কি। তো আজকে সেইটা আমাকে দেখতে হচ্ছে, যে সকালবেলা যখন ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে উঠছে, আবার সঙ্গে সঙ্গে করে সকালে গরম জল করে তারপরে চোখ মুখ পরিষ্কার করে দিতে হচ্ছে। তো চলো, আজকে তো খুবই টায়ার্ড হয়ে গেছি, তো ভিডিওটা আর বেশি আর বড় করছি না, বলতে সকাল থেকে তো ভিডিও তো চলছেই। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।